হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের তাপের যে চ্যাপ্টারটা আছে, তাপ অধ্যায় এখানে বা তাপের ঘটনাসমূহ, এই জায়গাতে নিউমেরিক্যাল যে ধরনের প্রবলেম হয় বা নিউমেরিক্যাল যে প্রবলেম তোমাদের আসে, ম্যাথমেটিক্যাল যে প্রবলেম হয়, সেগুলো আমরা সমাধান করব। প্রথমে বলে নিই যে আমরা যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো কিভাবে সমাধান করব। না, প্রথমে চুজ করতে হবে কোন কোন ডাটা দেওয়া আছে আর কোন ডাটাটা আমাকে বার করতে হবে, অর্থাৎ কী কী ভৌত রাশি দেওয়া আছে, কি কোন ভৌত রাশিটা আমাদেরকে বার করতে হবে। সমস্ত ভৌত রাশিগুলো যদি আমরা পেয়ে যাই, অর্থাৎ ধরো এ বি সি ডি ভৌত রাশি, এ বি সি ডি ভৌত রাশি চারটা দেওয়া আছে, এই তিনটার ভ্যালু দেওয়া আছে, ডি এর ভ্যালু আননোন, এই ডিটা জিজ্ঞাসা চিহ্ন, এই ডিটার ভ্যালুটা বার করতে হবে। তো এর নেক্সট আমাদের স্টেপ হচ্ছে কি না, এ বি সি ডি এরা কিভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ যদি আমরা এখানে ধরি যে এ স্কোয়ার বি সি সমান হচ্ছে ডি, বা ধরো এ স্কোয়ার বাই বি সি সমান ডি, এরকম একটা ফর্মুলা পেয়ে গেলাম। যেমন একটা তোমাদের জাস্ট ফর্মুলা দেখাচ্ছি, এফ ইকুয়াল টু এম এ, জাস্ট এরকম। এখানে ধরো ভর দেওয়া আছে, বল দেওয়া আছে, ত্বরণ বার করতে হবে। তাহলে দেখো এখানে ফার্স্ট আমাদেরকে স্টেপ কি কি দেখতে হবে না, কি কি ভৌত রাশি দেওয়া আছে, কোন ভৌত রাশির মান বার করতে হবে, সেই ভৌত রাশিগুলোর সঙ্গে তারা কিভাবে সম্পর্কযুক্ত, সেই সম্পর্কটা আগে খুঁজে বার করতে হবে। অর্থাৎ তাদের যে সমীকরণ ঘটেছে সেই সমীকরণটাতে তাদের কি রিলেশন আছে, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, মানে উপরে আছে না নিচে আছে। যেমন আমরা যদি তাপের চ্যাপ্টার পড়ি, তো তাপের চ্যাপ্টারে এরকম কতগুলো আমাদের সমীকরণ আছে, সেই সমীকরণগুলো আমরা প্রথমে দেখে নিই। যেমন আমরা ফার্স্ট যেটা করছি, আচ্ছা এস দিয়ে নয় এল দিয়ে শুরু করি। এল টু সমান হচ্ছে এল ওয়ান ব্যাকেট স্টার্ট ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। এই জায়গাতে আমরা যদি এগুলো সমস্তগুলোকে মনে রাখি, অর্থাৎ এল ওয়ানটা কি না প্রাথমিক দৈর্ঘ্য, আচ্ছা এরপর যদি এল টু বলা হয় তাহলে হচ্ছে অন্তিম, এটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্য। আর ডেল্টাটা কি, ডেল্টাটি হচ্ছে উষ্ণতার পরিবর্তন, অর্থাৎ যদি উষ্ণতা ইনিশিয়াল বা প্রথমে থাকে 10 ডিগ্রি, পরে 30 ডিগ্রি হলো, অর্থাৎ 30 মাইনাস 10, সেটা হচ্ছে ডেলটি। আর আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এইটা যদি সমীকরণ মনে থাকে, ধরো তোমাকে বার করতে বলেছে যে কতটা দৈর্ঘ্যের পরিবর্তন হবে, তাহলে কতটা দৈর্ঘ্যের পরিবর্তন হবে মানে কি এল টু মাইনাস এল ওয়ান, মানে কি না অন্তিম এবং প্রাথমিক যদি বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো। তো এল টু মাইনাস এল ওয়ান কী করে পাবো, এল টুটাকে গুণ করে দাও, দিয়ে এল ওয়ানটাকে বাম দিকে নিয়ে চলে এসো। তাহলে ফর্মুলা কি আসছে দেখো, এল টু মাইনাস এল ওয়ান সমান এল ওয়ান আলফা ডেলটি। এরপর যদি বলে তোমাকে আলফা বার করতে, মানে সমীকরণটাতে দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত হবে, তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেখো, এটাকে গুণ এল ওয়ানকে গুণ করে দাও, আলফা সমান বার করো। হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটা যদি বেসিক ফর্মুলাটা আমাদের বেসিক প্ল্যাটফর্মটা মনে থাকে, সেখান থেকে আমরা সাজিয়ে নিতে পারবো। কারণ আমরা তো ম্যাথ করছি, কীভাবে সাজাতে হয়, বাম থেকে ডান দিয়ে গেলে কী হবে, বা সমান চিহ্নের বাম থেকে ডান গেলে কী হবে, ডান থেকে বামে গেলে কী হবে, সেগুলো তো আমরা অলরেডি শিখে ফেলেছি। এরপর যদি এটা মনে রাখি, এটা কার জন্য দেখো, দৈর্ঘ্যের জন্য। তাহলে আরও দুটো যে আমাদের প্রসারণ আছে, ক্ষেত্রফল এবং আয়তন, তাদের ক্ষেত্রে কি হবে, কেবলমাত্র সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এল এর জায়গাতে এখানে আমরা এস লিখে দিলে, এখানে যদি এস লিখে দিই তখন আমাদের ক্ষেত্রফল চলে আসবে, এগুলো সব এস হয়ে যাবে। দেখো এলগুলো, ডেল্টাটি সেম থাকবে, এটা হয়ে যাবে বিটা, আর এই দৈর্ঘ্যগুলোর জায়গায় আমাদের হয়ে যাবে ক্ষেত্রফল। দৈর্ঘ্যের জায়গায় কি চলে এলো, ক্ষেত্রফল চলে এলো। আচ্ছা সব হবে। আর দৈর্ঘ্য প্রসারণ এটা, এই যে দৈর্ঘ্যের জায়গায় এটা কি হয়ে যাবে, ক্ষেত্রফল, এটা হয়ে গেল ক্ষেত্রফল, হয়ে গেল ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। তাহলে উষ্ণতার পরিবর্তন সেম থাকবে। আর একটা প্রসারণ আছে কি, আয়তনের প্রসারণ। তাহলে আয়তনের প্রসারণের ক্ষেত্রে এগুলো কি হবে না, আয়তনের প্রসারণের ক্ষেত্রে এগুলো ভি লিখবে। দেখো তাহলে একটা প্ল্যাটফর্ম যদি আমরা মনে রাখি, আর এটা বিটা হবে আগের ক্ষেত্রে, এখন যেমন গামা হবে, আলফা বিটা গামা। দৈর্ঘ্য প্রসারণকে বলে আলফা, ক্ষেত্রফলকে বলা হয় বিটা, আর আয়তনকে বলা হয় গামা। তাহলে একটা প্ল্যাটফর্ম বা একটা সমীকরণ যদি মনে রাখি, আমরা তিনটে সূত্রে মনে রাখতে পারবো। এবং
এইগুলোর প্রত্যেকটা যদি আমরা নাম ঠিকঠাক করে জানি, কার মান বার করতে বলছি আমরা ম্যাথমেটিক্যালি চলে আসবো। যেমন জাস্ট আমি তোমাদেরকে এইখান থেকে দেখাচ্ছি, ধরো তোমাকে বার করতে বলেছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে গামা সমান হবে দেখো v2 মাইনাস v1 ডিভাইডেড বাই v1 ডেল টি। v1 কে গুণ করে দিয়ে বাম দিকে নিয়ে এলাম, তারপর এইখানে দুটোকে, যেটা দুটো v1 এখানে একটা গুণ হবে তো ওই দুটোকে ভাগ করে দিলাম। তাহলে দেখো এই ফর্মুলাটা থেকে এটা চলে এলো। এরপর এর মান বসাবো, বা তুমি পুরো মান বসিয়ে দেবে, এটা আননোন থাকবে, এর মান পাবে না, এর মান তুমি ক্যালকুলেট করবে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেট আছে। নাম্বার 1 হলো। নাম্বার 2 হচ্ছে এই তিনটা রিলেশন তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ অনেক সময় অনুপাত পড়ে যায়, এদের অনুপাত কত হবে আলফা বিটা গামা। এদের সম্পর্ক কি না, আলফা সমান হচ্ছে বিটা বাই 2 সমান হচ্ছে গামা বাই 3। বা অনেক সময় মানও বার করতে বলে, আলফার মান দেওয়া আছে, তোমার গামার মান বার করতে হবে, অর্থাৎ এখানে আলফা সমান কি আসবে গামা বাই 3, গামার মান পেয়ে যাবো আমরা, তাহলে গামা সমান কত 3 আলফা। এটা হলো 2 নাম্বার। এরপর 3 নাম্বার ফর্মুলা। 3 নাম্বার হচ্ছে কিউ বাই টি, তাপ প্রবাহ সমান কে এ থিটা 2 মাইনাস থিটা 1 ডিভাইডেড বাই ডি। একবার থরলি মুখস্থ রাখবে, কিউ বাই টি সমান কে এ থিটা 2 মাইনাস থিটা 1 ডিভাইডেড বাই ডি। এখানে এদের কি না, কিউ বাই টি এটা হচ্ছে তাপ প্রবাহের হার, কতটা তাপ প্রবাহিত হবে, তাপ প্রবাহের এটা হার। আর কে সমান কি না, কে সমান হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক। আর এ সমান কি না, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মানে ধরো তোমার এরকম একটা সরু, আচ্ছা সরু না, একটু বড়ই ধরুন না, এরকম একটা আমরা নিয়েছি, এটার যে ক্ষেত্রফল, এরপর যদি এটা এরকম টাইপের হয়, ঘনক টাইপের বা আয়তঘন টাইপের, তাহলে নিচের যে ক্ষেত্রফলটা ওটাকে বলা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা ডি কি না, ডি হচ্ছে বেদ, কতটা পুরু, মানে যে আমরা যার মধ্যে দিয়ে তাপ যাবে সেটা কতটা পুরু আছে, মানে কতটা চওড়া আছে। ধরো যদি আমরা এই পেনটা বলি, তাহলে পেন এই প্রান্ত থেকে এই প্রান্ত কতটা চওড়া আছে, সেটা হচ্ছে বেদ। বাকি সবগুলো হয়ে গেল। আরেকজন আছে দেখো থিটা 2 মাইনাস থিটা 1 সমান হচ্ছে উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পার্থক্য ধরি, দুটো প্রান্তের মধ্যে কত উষ্ণতার পার্থক্য আছে। এই ডাটাগুলো বা এই সমীকরণটা তুমি যদি মনে রাখতে পারো বা মনে রাখো, তাহলে দেখো এইখান থেকে তুমি কে এর মাত্রা, কে এর একক নির্ণয় করতে পারবে, বা এই ফর্মুলা থেকে যে সমস্ত তোমার অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো তুমি নির্ণয় করতে পারবে। এখন এই ফর্মুলাটা লাগবে কি করে বুঝবো আমরা, না প্রথমে আমি বলেছি অঙ্ক পড়বো এবং কি কি আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে সেগুলো আমরা দেখবো। ধরো কিউ যদি থাকে, কিউ লিখে দিবে তাপ এত ক্যালোরি, যদি বেদ থাকে বেদের জায়গায় লিখে দিবে, যদি ক্ষেত্রফল থাকে ক্ষেত্রফল এ হিসাবে লিখে দিলে, এরপর দেখা যাবে যে এই ডাটাগুলো আমার দেওয়া আছে সবগুলো, তখন তোর মনে পড়ে যাবে তো আমাকে এই ফর্মুলাটা লাগাতে হবে। এই ফর্মুলাটা লিখে যার মান বার করতে বলবে সেই মানগুলোর উপর ধাপে ধাপে তুমি ক্যালকুলেশন করবে, অটোমেটিক তোমার প্রবলেম কী হবে সমাধান হয়ে যাবে এবং অ্যান্সারই চলে আসবে। এবার দেখে নিই তাহলে আমরা যে এখান থেকে কী ধরনের প্রবলেম হতে পারে, বা প্রবলেমগুলো আমি লিখছি তারপর করছি। এই দুটো প্রবলেম দেখো। 1 নম্বর আছে কি, লোহার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত। তাহলে প্রথম আমরা কিভাবে সলভ করব না, 1 নাম্বারটা সলভ করছি। দেখো কি দেওয়া আছে, দৈর্ঘ্য ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে বিটা, বিটা সমান দেওয়া আছে 24 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। কি বার করতে বলেছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা সমান আমাদেরকে জিজ্ঞাসা করেছে। দেখো এখানে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়া আছে, একটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আর বার করতে বলেছে এটা। তাহলে এদের দুজনের মধ্যে কি সম্পর্ক আছে আমরা খুঁজে বার করি। না আমরা সম্পর্কটা কি জানি, না আমরা জানি বিটা সমান কি, বিটা সমান হচ্ছে গামা বাই 3, বিটা বাই 2 হবে এটা, আলফা সমান, তাহলে বিটা বাই 2 সমান হচ্ছে গামা বাই 3। তাহলে এখান থেকে দেখো আমাকে গামা বার করতে বলেছে, তাহলে গামা সমান আসবে 3 বিটা বাই 2, গামা সমান 3 বিটা বাই 2 পেয়ে গেল। এরপর বিটার ভ্যালু পুট করে দাও, তাহলে বিটার ভ্যালু কত
3 into 24 into 10 to the power -6 divided by 2, এটা কেটে দাও, 36 into 10 to the power -6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। বাস, এটা অ্যান্সার হয়ে গেল একবারে। এবার দ্বিতীয় নাম্বার যদি আমরা চলে যাই, দ্বিতীয় নাম্বার বলেছে দেখো, লোহার তৈরি একটি চাকতির মধ্যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের ছিদ্র আছে, তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে, মানে এটা ডেল্টা টি দিয়ে দিয়েছে তোমাকে। তাহলে আমরা প্রথমে দেখি যে এল মানে দেখো এটা কি ব্যাসার্ধ মানে কি দৈর্ঘ্য বোঝাচ্ছে, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য L1 সমান কত দেওয়া আছে 2 সেন্টিমিটার। এবার দেখো ডেল্টা টি দেওয়া আছে, উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন সমান ডেল্টা টি যদি আমরা ধরি, ডেল্টা টির ভ্যালু দেওয়া আছে কত 100। আচ্ছা, আর কি দেওয়া আছে, আলফার একটা ভ্যালু দিয়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে এখানে লিখি আলফা সমান হচ্ছে কত 12 × 10⁻⁶। আচ্ছা, এরপর কি ক্যালকুলেট করতে বলেছে আমাকে, এত ডিগ্রি বৃদ্ধি করলে ছিদ্রের ব্যাসার্ধ কত হবে, মানে অন্তিম দৈর্ঘ্য সমান জিজ্ঞাসা ছিল, মানে এটাকে L2 বলি আমরা, অন্তিম দৈর্ঘ্যটা L2। তাহলে এবার ওই যে ফর্মুলা আছে সেই ফর্মুলা আমরা লিখে ফেলি। L2 সমান কি না, ফর্মুলা L2 সমান হচ্ছে L1 × 1 + আলফা ডেল্টা টি। এই ফর্মুলায় বসিয়ে দাও, তাহলে মান বেরিয়ে যাবে তোমার। তাহলে L2 L1 হচ্ছে 2, 1 + আলফার মান হচ্ছে কত 12 × 10⁻⁶, ডেল্টা টি হচ্ছে 100। দেখো এইটা দুটো শূন্য আর এটা -6 আছে, আর এটা দুটো শূন্য প্লাস আছে, তার মানে এই -6 থেকে দুটো বাদ চলে গেল। -6 থেকে যদি দুটো বাদ চলে যায় 1 + 12 × 10⁻⁴ হয়ে গেল। এরপর দেখো এটা -4 মানে ক ঘর সরবে এইদিকে, না এইদিকে সরবে 4 ঘর, তাহলে 12টা হচ্ছে 2 ঘর, আর 2 ঘর সরবে, তার মানে এখানে চলে আসবে, আমি জাস্ট এখানে চলে আসছি, তাহলে এটা আসছে সমান 2 × 1 + 0.0012, বা এটা আসছে 2, 1 যোগ করে দিচ্ছি 0.0012, গুণ করে দাও, তাহলে 2.0024 সেন্টিমিটার অন্তিম দৈর্ঘ্য। এটা অ্যান্সার বেরিয়ে গেল। আবার অঙ্ক করছি, দেখো প্রথমটা বলেছি কি, এ ও বি দুটি দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত 2:3, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 4:3 হলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো প্রথমে আমরা লিখব কি দেওয়া আছে, দণ্ডের দৈর্ঘ্যের প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত। তাহলে এখানে লিখব প্রাথমিক দৈর্ঘ্য, এটা L সাফিক্স, আচ্ছা L সাফিক্স A করে দিচ্ছি, L সাফিক্স A দৈর্ঘ্যের অনুপাতে লিখে দিই, প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত L সাফিক্স A = L সাফিক্স B সমান আছে 2:3, মানে দুজনের প্রাথমিক দৈর্ঘ্যগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। আর কি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটাকে আমরা লিখছি আলফা সাফিক্স A = আলফা সাফিক্স B, এর ভ্যালু কত আছে 4:3। কি ক্যালকুলেট করতে বলেছে, দেখো দৈর্ঘ্য প্রসারণের অনুপাত, মানে কি বার করতে বলেছে L2 - L1, মানে আমাদেরকে বার করতে বলেছে, নির্ণয় করতে হবে কি নির্ণয় করব না L সাফিক্স, আচ্ছা তাদের অনুপাত বেরোবে, তার মানে এখানে আমরা L সাফিক্স
এ মাইনাস এল সাফিক্স এটা ডট, মানে এটাকে ধরলাম অন্তিম, ওটা প্রাথমিক, ইজ টু এল সাফিক্স বি মাইনাস এল সাফিক্স বি ডট, এটা মানে এল টু মাইনাস এল ওয়ান। আমরা যেহেতু এ বি দিয়েছি বলে এখানে এ বি হিসাবে লিখলাম না, এল টু মাইনাস এল ওয়ান নির্ণয় করতে। তার মানে আমরা ফর্মুলাটা দেখে নিই, এল টু মাইনাস এল ওয়ান সমান হচ্ছে এল ওয়ান আলফা ডেল্টা টি। এই যে ফর্মুলা আমাদের এল টু মাইনাস এল ওয়ান সমান হচ্ছে কত, যে এল ওয়ান দিয়ে গুণ করে তারপরে বাম দিকে নিয়ে চলে এসেছি, তাহলে এল টু মাইনাস এল ওয়ান সমান এল ওয়ান আলফা ইন্টু ডেল্টা টি। তাহলে এই দুটোর অনুপাত যদি বার করতে হয় তাহলে দুটোকে দিয়ে কি করবো, আমরা ভাগ করে নেব। তাহলে ভাগ করার জন্য এখানে দেখো আমরা কি করছি না, এখানে করছি এল এ মাইনাস এল এ ডট ডিভাইডেড বাই এল বি মাইনাস এল বি ডট সমান এল প্রাথমিকটা ডট ধরেছি মানে ডট ধরলাম, এখানে আলফা সাফিক্স এ আর ডেল্টা টি ডিভাইডেড বাই এখানে এল বি ডট আলফা বি বি আর এটা হচ্ছে ডেল্টা টি, বিটার মতো দেখতে লাগছে। আচ্ছা, তাহলে এখানে দেখো উষ্ণতা একই থাকবে, তাহলে ডেল্টা টি কি হলো, কেটে গেল। এরপরে এই ভ্যালুগুলো পুট করে দেখো এদের অনুপাত কত দেওয়া আছে, এ আর বি এর অনুপাত, এই যে এটাকে এ হিসাবে ধরেছিলাম, তাহলে এইটাকে ডট করে দিই তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। এটা ডট করে দিলাম, অন্তিমটা এটা একটা বি, তাহলে এটাও মুছে দিলাম ব্যাস এটা। তাহলে এদের মান বসাও, এদের মান হচ্ছে কত 2/3, মানে 2/3 হলো এই দুটোর মান, এল এ আর এল বি। এরপর আলফা এ আর আলফা বি এর মান কোথায়, 4/3 ইন্টু হচ্ছে 4/3, এটা তো কেটে গেছে। তাহলে এই দুটোই গুণ, এই দুটোই গুণ, যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তার মানে আসছে 8/9। তাহলে রেশিও কত আসছে 8:9, তাহলে এটা সমান আসছে 8:9। এরপর আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বর কি বলেছে, পারদকে এমন একটি পাত্রে রাখা হলো যাতে যে কোনো উষ্ণতায় পারদের তল একই থাকে। আচ্ছা, এখানে দেখো যদি আমরা এরকম একটা পাত্র কনসিডার করি, তাহলে ধরো এখানে পারদ আছে, যে কোনো উষ্ণতায় রাখো, তুমি 1 ডিগ্রিতে রাখো, 10 ডিগ্রি রাখো এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড রাখো, বলছি এটা কোনো উঠবেও না নামবেও না, মানে দেখতে একই রকম লাগবে। এটা কি করে পসিবল বা এটা কি করে সম্ভব, যদি পাত্রের প্রসারণ আর পারদের প্রসারণ সমান হয়ে যায়, মানে পাত্র যদি প্রসারণ হয়, পাত্রের আয়তন যদি বেড়ে যায়, পারদটা নেমে যাবে। এরপর যদি পারদের প্রসারণটা একই হয়ে যায় ওই উষ্ণতায়, তাহলে কি হবে, যতটা নেমেছিল আবার ততটা উঠে যাবে। তাহলে কি মনে হবে যে তলটা একই আছে, তাহলে তলের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি দেখব, পাত্রের প্রসারণ সমান পারদের প্রসারণ করে দেব। তাহলে দেখা যাক প্রসারণের যে সূত্র বা এই পরিবর্তনটা, প্রসারণ বলতে এখানে পরিবর্তনটা, পরিবর্তন মানে যে ভি টু মাইনাস ভি ওয়ান, এটা তো আমরা প্রসারণ বলছি, ইকুয়াল টু কত, ভি ওয়ান গামা ডেল্টা টি। তো এখানে দেখো দুটো ক্ষেত্রে, পাত্রের ক্ষেত্রে এবং পারদের ক্ষেত্রে আয়তন তো সেম থাকবে, কারণ যে পাত্রে আমরা পারদ রেখেছি ওর যে আয়তন, পাত্রের আয়তনটাও সমান। এই জন্য আমরা কি করছি, এই দুটো সমান হবে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে দেখো এইটা মানে পারদের জন্য আমরা ভি লিখলাম এই জি, মানে পারদ, আর গামাটাকে লিখলাম এটা এই জি, আর ডেল্টাটি তো সেম থাকবে ইকুয়াল টু, আর পাত্রের জন্য লিখছি ভিজি, মানে গ্লাস ধরে নিচ্ছি, কাঁচের বড় পাত্রটা, এটাকে লিখলাম কি গামা জি, এটা হচ্ছে ডেল্টা টি। এখানে দেখো ডেল্টা টি ক্যান্সেল, এই পাত্রগুলোর আয়তন সমান, মানে তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো যে ভি এইচ জি এর আয়তনগুলো সমান থাকবে, ভি সমান হচ্ছে জি। তাহলে কে পড়ে থাকলো না, গামা এইচ জি সমান হচ্ছে গামা জি। এরপর দেখো দেওয়া আছে, দেখো এটা পারদের হবে, এটা পারদের প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে এইখানে লেখো 18 × 10⁻⁵ গামা জি, কিন্তু আমাদেরকে আলফা ক্যালকুলেট করতে বলেছে, তাহলে আলফা আর গামার মধ্যে সম্পর্ক এরপর চলে যায়। তাহলে আলফা সমান হচ্ছে গামা বাই 3, তাহলে এখানে গামা জি দিয়ে দিই, তাহলে গামা জি বাই 3, তাহলে গামা জি বাই 3 হয়ে গেলে
ওকে আবার 3 দ্বারা ডিভাইডেড করতে হবে, তার মানে 18 × 10⁻⁻5/3 সমান হচ্ছে 6 × 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটি অ্যান্সার চলে এলো। বুঝা যাচ্ছে? তার মানে দেখো একবার ইজি। প্রথমে আমরা কি করছি, প্রথমে অঙ্কটা ভালো করে পড়ছি, যেটা দেওয়া আছে সমস্যাটা, সেখান থেকে আমরা প্রথমে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশিগুলোকে খুঁজে বার করছি। সেই ভৌত রাশিগুলো কিভাবে সম্পর্কযুক্ত সেগুলোকে আমরা ক্যালকুলেট। দেখো এই সমীকরণটাকে আমরা পেয়েছি, এই সমীকরণটার এই দুটোকে কেবলমাত্র এখানে বলে দিয়েছি যে এই দুটো সমান আছে, একেই থাকবে, তলের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পাত্র যতটা বাড়ছে এও ততটাই বাড়ছে। দেখো এখানে একটি তামার দণ্ডের বেধ হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 50 সেমি স্কয়ার, দুই বিপরীত তলের উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি সেন্টিগ্রেড হলে 2 মিনিট সময়ে কত তাপ পরিবাহিত হবে। তাহলে প্রথম থেকে পড়ে আমরা প্রথমে দেখো লিখব কি, বেধ, বেধ হচ্ছে কত, তামার তারের বেধ আছে 10 সেন্টিমিটার, এটাকে আমরা কি বলি ডি। আচ্ছা, তামার তারের বেধ হলো কত, 10 সেন্টিমিটার, বেধ হচ্ছে 10 সেন্টিমিটার, বসে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান হচ্ছে 50 সেমি স্কয়ার, উষ্ণতার পার্থক্য θ2 - θ1, ভ্যালুটা কত আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কে এর মান, তাপ পরিবাহিতাঙ্ক কে সমান 9.9, এটা হচ্ছে সিজিএস সিস্টেমে দেওয়া আছে, সিজিএস সিস্টেমের ভ্যালুটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সূত্র কি জানি, দেখো এইটা তাপ পরিবাহিতাঙ্ক সূত্র Q/T, আর একটা দেওয়া আছে 2 মিনিট সময়ে মানে টিটা, আর একটা দেওয়া আছে এখানে টি সমান হচ্ছে কত 2 মিনিট, 2 মিনিট সমান হচ্ছে 2 × 60, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা কি জানি না, কিউ সমান হচ্ছে কে এ θ2 - θ1 ডিভাইডেড বাই ডি ইন্টু টি। মানগুলো সব বসিয়ে দাও। কে এর মান হচ্ছে 0.9, সব সিজিএস এ আছে, কোনো পরিবর্তন করতে হবে না। এর মান হচ্ছে 50, θ2 - θ1 মান হচ্ছে 10, টি এর মান হচ্ছে 2 × 60 ডিভাইডেড বাই ডি, ডি এর ভ্যালু হচ্ছে কত 10, 10 10 কেটে গেল। আরে কিউটা, এটা অ্যান্সার আসবে ক্যালোরি, এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হবে অ্যান্সার। কিউর পরিমাণ, এই যে এখানে বলছে তাপ পরিবহন হবে, কত তাপ পরিবহন হবে, তাহলে কিউর ভ্যালু আসছে এটা। তারপরের অঙ্ক, দেখো এখানে বলেছে দুটি দণ্ডের বেধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাপ পরিবাহিতাঙ্ক 1:3 হলে তাপীয় রোধের অনুপাত কত হবে। আচ্ছা, তাপীয় রোধ, এখান থেকে আমরা জাস্ট একটু আমি এই ফর্মুলাটা, তাপীয় রোধের ফর্মুলাটা জাস্ট ক্যালকুলেট করে দিচ্ছি। দেখো Q/T সমান হচ্ছে কে এ θ2 - θ1 ডিভাইডেড বাই ডি। যদি আমরাকে এইটাকে আই ধরি, Q/T মানে কি বলেছিলাম যে তাপ প্রবাহ, একে যদি আমরা Q/T এর সঙ্গে তুলনা করি, মানে তড়িতের আধান বাই সময়, তাহলে কি আসবে I V2 - V1 ডিভাইডেড বাই R, মানে ওহমের সূত্র থেকে এটাকে I বলতে পারি, I = Q/T ফর্মুলা। তাহলে এই দুটোকে যদি তুলনা করে দেখো, এটাও Q/T তাপ প্রবাহ, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, এটা আছে আধান, এই জন্য ছোট কিউ লিখেছি। তাহলে এই জায়গায় দেখো আছে কি θ2 - θ1 মানে উষ্ণতার পার্থক্য, আর V2 - V1 মানে হচ্ছে কি বিভবের পার্থক্য। তাহলে এইগুলোকে তুলনা করলে বাকি যেটা পড়ে থাকবে সেটাকে আর বলবো, মানে রোধ, যেমন এটা তড়িৎ রোধ, এটাকে বলবো তাপীয় রোধ।
তাহলে এখানে দেখো এই কে এটাকে আমি কোথায় দাঁড় করালাম, এই নিচে নিয়ে চলে এলাম। তাহলে এইটা হচ্ছে তড়িৎ তাপীয় রোধ, আর এই আরটা তখন হয়ে যায় কি, যদি দুটো সমীকরণ তুলনা করি, তড়িৎ রোধ। তাহলে তাপীয় রোধের ফর্মুলা আর ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই কে। ব্যাস, এরপর আমরা ওই অঙ্কটা করতে পারবো। দেখো তাহলে তাপীয় রোধ আর ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই কে এ। এরপর তুমি R1 বার করো, দুটো পরিবাহী, একটা পরিবাহীকে R1 ধরলে আসছে দেখো D1 K1 A1, আর একটা পরিবাহীকে R2 ধরো, তাহলে R2 সমান আসলে D2 K2 A2। দুজনকে ভাগ করে দাও, R1 বাই R2 সমান আসছে D1 বাই K1 A1 ইন্টু উল্টে গেলে হচ্ছে K2 A2 ডিভাইডেড বাই D2। এরপর সব ভ্যালুগুলোকে পুট করে দাও। দেখো D1 বাই D2 বেধের অনুপাত 1:3, মানে 1/3 হলো একজন। এরপরে হচ্ছে K2টা হচ্ছে উল্টো বসবে, দেখো এখন 2টা উপরে আছে আর K1টা নিচে আছে, মানে এটা চলে আসবে 3/1। A1 A2 এটা দেখো উল্টা আছে, 2টা উপরে আছে, এটা হচ্ছে উল্টে বসবে 3/1। তিনটা রেশিও পুট করে দিলাম। তাহলে এখানে একটা কেটে যাচ্ছে, তাহলে 3/1 আসছে, তার মানে R1:R2 সমান হচ্ছে 3:1। এটি অ্যান্সার আসছে।